মৃত্যু মানুষের মুসলমানদের ইমানদারের জন্য তোহফা। মৃত্যু ইমানদারের জন্য বলেন তোহফা। নবীজি বলেন তোহফাতুল মুমিনিন আল মাউত, মৃত্যু হলো মুমিনদের জন্য তোহফা। আমাদের নবীজি একটা হাদিস বললে বুঝবেন, নবীজি বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করবে গুরুত্বের সাথে, ওই ব্যক্তি মারা যাবে আর জান্নাতে চলে যাবে। ওই ব্যক্তির জান্নাত আর তার মাঝে বাধা হলো মৃত্যু, তার মানে মরবে তো জান্নাত। আচ্ছা আপনারা বলেন তো আমাদের আসল ঠিকানা কই? আমাদের মূল বাড়ি কই? আমাদের জীবনের মূল লক্ষ্য কি? জান্নাত। এখন কোন ব্যক্তি মৃত্যু হবে সাথে সাথে জান্নাতে যাবে, তো এই দুনিয়ার জীবন উন্নত না জান্নাতের জীবন? এখন আপনি বলেন মৃত্যুকে ভয় পাচ্ছেন কেন? আমি আমার এখান থেকে যদি যেমন করোনা কালে কোনো ব্যক্তি বিদেশ থেকে দেশে আসতে পারছে না, টিকিট পাচ্ছে না, বিমান চলছে না, ঘটনার চক্রে যদি কেউ টেলিফোন করে বলে মিয়া তোমার একটা বিমানের টিকিট পাওয়া গেছে ইমার্জেন্সি, একটা স্পেশাল ফ্লাইটে তুমি বাংলাদেশ যেতে পারবা, তার মতো আনন্দে কে আছে? সে লাফ দিয়ে উঠবে। আজকে 3 মাস ধরে বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছি, ফ্লাইট পাওয়া যাচ্ছে না, টিকিট পাওয়া গেছে, স্পেশাল ফ্লাইটে বাংলাদেশে যাব। ওই ব্যক্তির মতো আনন্দের কেউ হতে পারে না। ঠিক তেমনি ভাবে যে বাংলাদেশে যে পৃথিবীর গান্ধা জীবন শেষ করে জান্নাত নামক ঠিকানায় যাওয়ার সুসংবাদ যদি কেউ পায়, তা আমি তো বলবো সেই ব্যক্তিও ওরকমের চেয়েও বেশি আনন্দিত হওয়ার দরকার ছিল। কিন্তু দুঃখজনক হলো আমরা আমাদের মূল ঠিকানা ভুলে যাওয়ার কারণে আমরা দুনিয়ার গান্ধা জীবনে বেঁচে থাকার স্বার্থে করোনার ভয়ে ছাগলের পরি খাই, আল্লাহর ভয় অন্তরে পোষণ করি। মৃত্যুকে আমরা ভয় পাবো না মৃত্যুকে আলিঙ্গন করব? আমরা তো সার্বক্ষণিক মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো, তাহলেই তো আমাদের জীবন সার্থক হবে। এখন আমরা মৃত্যুকে ভয় পাবো কেন? তাইলে বোঝা গেল আমরা ঠিকানায় মানে আমাদের কার্যক্রমে কোনো গন্ডগোল আছে, এই জন্য মরলে বিপদ হবে, ওই জন্য মৃত্যুকে ভয় পাই। এই করোনা আমাদেরকে মৃত্যুর ভয় ঢুকায় দিছে, ইবাদত থেকে দূরে সরিয়ে দিয়েছে, ভাইকে ভাই থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাংলাদেশের করোনার রিপোর্ট তো আমি এক বিন্দুও বিশ্বাস করি না। যে রিপোর্টগুলো পত্র পত্রিকায় রেডিও টেলিভিশনে প্রচার করে আমার এক বিন্দুও বিশ্বাস হয় না। বলে কেন বিশ্বাস হয় না? আমি বলবো আপনাদের সংবাদের কারণে। আপনাদের বাংলাদেশের কি বলে দায়িত্বশীল ব্যক্তিবর্গ বাংলাদেশের রিজেন্ট হসপিটাল তথা ওই শাহেদ ডাক্তার সাবরিনা সহ এরকম বহু লোককে আমাদের সামনে পেশ করেছেন যারা ভুয়া করোনার রিপোর্ট পেশ করেছে। আমি জিজ্ঞেস করতে চাই ডাক্তার সাবরিনা বা শাহেদদের রিপোর্ট ঠিক না ভুয়া? এবার যেসব সাংবাদিকরা করোনার রিপোর্ট তদন্ত করে বা আমাদের সামনে করোনার রিপোর্ট পেশ করেছেন, তারা রিপোর্টগুলো পেয়েছেন কার কাছে? শাহেদের কাছে। কার কাছে? ডাক্তার সাবরিনার কাছে। আপনি বললেন যে ডাক্তার সাবরিনার দেওয়া এই রিপোর্ট ভুয়া, তাহলে ওই সাংবাদিকদের প্রচারিত সেই সমস্ত রিপোর্টও তো ভুয়া। তো আপনারাই সাব্যস্ত করলেন, বিশ্বাস আমি কেমনে করতাম? ভুয়া তো আপনারাই সাব্যস্ত করলেন, বিশ্বাস আমি কিভাবে করতাম? কথা ঠিক কিনা? যদি তারা সহি হয় তাহলে আমরা মানতে পারি যে আপনাদের রিপোর্ট ঠিক আছে, যদি তারা ভুয়া হয় তো আপনাদের রিপোর্টও ভুয়া। এজন্য মুসলমান আল্লাহর বান্দাগণ করোনা থেকে বাঁচার জন্য বিশেষ দোয়ার আগে করোনা থেকে বাঁচার জন্য বিশেষ আমলের দরকার। এই জাতীয় বিশেষ দোয়া মাহফিলের আগেই ঘরে ঘরে ব্যক্তি জীবনে সবার অঙ্গনে করোনা থেকে বাঁচার মতো এমন কিছু আমল করতে হবে যে আমলের বদৌলতে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করবে। আপনারা বলেন তো বিপদ দেন কে? বিপদ থেকে বাঁচান কে? মানুষের প্রত্যেকটা নেয়ামতের সাথে 2টা করে পুরস্কার দেওয়া আছে। যেমন এই হাত ধরে, হাতে কি করে? ধরতে পারা, এটা কি আল্লাহর নেয়ামত না? এবার বলেন তো হাতটা যদি অকেজো হয়ে যায়, ধরতে কথা কন, তাহলে হাতটা অকেজো হয়ে গেলে ধরতে পারবে না। ধরতে না পারা একটা বিপদ নয়? ধরতে না পারা আর ধরতে পারা নেয়ামত। তাহলে বিপদ থেকে বাঁচালেন, আবার ধরতে পারার যোগ্যতা দিলেন, তো এই হাতে ধরতে পাইরা কয়টা অংশ, কয়টা নেয়ামত প্রাপ্ত হলেন? 2টা। একটা হলো বিপদ থেকে বাঁচা গেল, আর একটা হলো ধরার শক্তি পেল। প্রত্যেকটা, যেমন চোখে দেখলাম, দেখা এটা একটা নেয়ামত। আবার চোখ যদি না দেখে তাহলে
না দেখা এটা একটা গজব, এটা একটা বিপদ। ওই বিপদ থেকেও বাঁচলাম, আবার দেখার মতো নিয়ামত গ্রহণ করলাম, কানে শুনলাম, শুনার নিয়ামত পেলাম, না শুনার বিপদ থেকে বেঁচে গেলাম, পায়ে চললাম, চলার নিয়ামত পেয়ে গেলাম, চলতে না পারার বিপদ থেকে বেঁচে গেলাম। তার মানে হলো আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা নিয়ামতের সাথে দুইটা করে নিয়ামত, একটা হলো বিপদ থেকে মুক্তি পাওয়া, আর একটা হলো নিয়ামত অর্জন করা। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, করোনা নামক এই বিপদ সহ দুনিয়ার সমস্ত বলা মুসিবত যা আছে এগুলো সব মহান রব্বুল আলামিন আমাদেরকে দেন, আবার তিনি সেখান থেকে উদ্ধার করে আমাদেরকে চলার রাস্তাও তৈরি করে দেন। এজন্য আমাদেরকে বিপদ থেকে বাঁচতে হলে কিছু করতে, কথা বুঝেন, কিছু করতে হবে। যেমন কোন ব্যক্তি, এই যে আমরা ছোটকালে বাচ্চাদেরকে চকলেট খাওয়াইলে চোখ নষ্ট হয় বলি না, এ কি বলে, দাঁত নষ্ট হয়, চকলেট খাওয়াইলে দাঁত নষ্ট হয়। বাচ্চা করে চকলেট বেশি খাওয়াবেন না, দাঁত নষ্ট হবে। এখন কোন ব্যক্তি সকালেও খাওয়ায়, দুপুরে খাওয়ায়, রাত্রে খাওয়ায়, বিকেলে খাওয়ায়, আবার সারাদিন খালি চকলেট খাওয়ায়, দাঁত নষ্ট হয়ে গেল, কথার কথা। আরেকজন ব্যক্তি, হাদিসে আসছে মেসওয়াক বেশি বেশি করবা, তো আরেকজন ব্যক্তি মেসওয়াক বেশি বেশি মেসওয়াক করলো, তার দাঁত নষ্ট হলো না, সব ভালো রইল। এখন কোন ব্যক্তি নষ্ট হওয়ার পথ যদি অবলম্বন করে আর নষ্ট হয়, আর কোন ব্যক্তি যদি বাঁচার পথ অবলম্বন করে আর যদি বেঁচে যায়, তাহলে বলেন তো এখানে বেঁচে যাওয়া তার হাতে আছে না নাই? নষ্ট হওয়া তার হাতে আছে না নাই? এখন আমাদের বলা মুসিবত গুলো এমন আছে যেগুলো থেকে ইচ্ছা করলে বাঁচা যায়, বলা মুসিবত কিছু এমন আছে যেগুলো থেকে ইচ্ছা করলে নিজেই বলা মুসিবতে নিক্ষিপ্ত হতে হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যে বিপর্যয় সাধিত হয়, এই বিপর্যয়ের পিছনে মানুষের হাতের কামাই রয়েছে। মানুষ কিভাবে বিপর্যয় কামাই করে? ওই যে বাঁচার রাস্তাটা সে অবলম্বন করে নাই, বিপদে পড়ার রাস্তা অবলম্বন করেছে। এজন্য মহাবিপদ, করুণা, মহাবিপদ, আরো সমস্যা, এগুলো থেকে মুক্তির দোয়ার আগে মুক্তির আমলের দরকার। মুক্তির দোয়ার আগে মুক্তির আমলের দরকার। বলেন তো বিপদ দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন। কিছু বিপদ আছে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্যতামূলক দান করবেন। কেন? আল্লাহ পরীক্ষা করতে চান। কি করতে চান? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ তাআলা লামে তাকিদ বানুনে তাকিদ দিয়ে বলেছেন, লানাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব, বিশাইইম মিনাল খাউফি, এক নাম্বার তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? আবার বলেন তো কি দিয়ে পরীক্ষা করব? ও মুসলমান, 2013 সালে আল্লামা আহমদ শফী সাহেব রাহিমাহুল্লাহ এর ডাকে বাংলাদেশের শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল কিনা? কথা বলেন, হয়েছিল কিনা? সে লং মার্চে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, একটা গাছও কাটে নাই, পাতাও পড়ে নাই। কিন্তু দুঃখজনক হলো অবরোধের ঘটনায় গাছ কেটেছে, কোরআন শরীফ পড়েছে, বিভিন্ন দোকানপাট ভাঙচুর হয়েছে, মানুষের গায়ে গরম পানি পড়েছে। আমার প্রশ্ন হলো, লং মার্চে যেদিন যারা উপস্থিত হয়েছেন, লং মার্চে যার ডাকে এখানে মানুষ জমা হয়েছে, অবরোধেও সেই সকল লোক উপস্থিত হলেন, তার ডাকে মানুষ জমা হলেন। এখন প্রশ্ন হলো, লং মার্চে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলো না, অবরোধে ঘটলো কেন? বুঝা গেল 3 নাম্বার কোন গ্রুপ সেখানে প্রবেশ করেছিল। এটা আহমদ শফী সাহেবের দোষ নাই, তার অনুসারী ছাত্র বা ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের দোষ না। দুর্বিসন্ধি 3য় নম্বর কোন পক্ষে সেখানে সাধন করেছে, গাছ কেটেছে, আগুন জ্বালিয়েছে, পরিস্থিতি নষ্ট করেছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এবার আসেন আমার মূল কথা। 2013 সালে অবরোধের ঘটনায় রাত্রেবেলা আমরা সেখানে অবস্থান করেছিলাম। এবার দুই পক্ষ দুই দিক থেকে মহা সমস্যা তৈরি করেছে। যারা ক্ষমতায় নাই তারা এই সমস্ত নবী প্রেমিক আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঢাকার মতিঝিলে অবস্থান করেছিলেন, তাদের পক্ষ নেওয়ার এলান করলেন যে এদের পক্ষ নাও, সকালবেলা সরকার সরে গেলে আমরা সরকার হব। কথা বুঝতেছেন নি আপনারা? আমরা গিয়েছিলাম রাসূলের ইশকে আর ভালোবাসায়, কিন্তু আমাদের উপস্থিতিটাকে বিরোধী দল তাদের ক্ষমতা দখলের একটা মাধ্যম হিসেবে বানানোর চেষ্টা করেছে। আর সরকার যারা ছিলেন তারা ওদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পথ রুদ্ধ করার জন্য আমাদের উপর
করেছে, এরা ক্ষমতা দখলের আমাদের সাপোর্ট দিয়েছে। প্রকৃতপক্ষে যারা ক্ষমতা টিকিয়ে রেখেছে তারাও আমাদের নয়, যারা ক্ষমতা দখলের চেষ্টা করেছে তারাও আমাদের নয়। কেউ ক্ষমতা দখলের জন্য আমাদের পক্ষ নিছে, আর কেউ ক্ষমতা ওদের দখল থেকে মুক্ত করার জন্য আমাদের বিরুদ্ধে গেছে। কথা বুঝতেছেন আপনারা? মূলত সরকার আমাদের বিরোধী। সরকার কি আহমদ শফি বিরোধী ছিল সেদিন? সরকার কি সেই দিন এই ধর্মপ্রাণ মুসলমান যারা ওই মতিঝিলে ছিলেন তাদের বিরুদ্ধে ছিলেন? না না না, যারা এদেরকে ব্যবহার করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছে তাদের স্বপ্ন ধ্বংস করার জন্য সরকার এদেরকে উৎখাত করেছে। আমরা হয়ে গেছি গুটি, চাল শুরু করছে তারা দুই গ্রুপে। কথা ঠিক কি না? একটু গভীর চিন্তা করে দেখেন, ঘটনা এটাই। যাহা হোক, সেটা আমার বিস্তারিত আলোচনা বা বিশ্লেষণ করার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য সেই দিনের পরের দিন, যে রাত্রে হেফাজতে ইসলামের সাধারণ মুসলমানদের উপরে এরকম একটা টর্চার হলো, বাড়াবাড়ি হলো, সেই দিনের সেই রাত্রের পরের দিন আল্লাহ তাআলা একটা আতঙ্ক সারা দেশে ছড়িয়ে দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। 2013 সালে অবরোধের পরের দিন একটা ভয়ের থার্মোমিটার আল্লাহ চালু করে দিয়েছেন। এমন বহু মানুষ দেখা গেছে যারা সরকারি পদক্ষেপ বা সরকারি কোনো অ্যাকশনের ভয়ে নিজের দাড়িগুলো ছেড়ে ফেলে দিয়েছে, টুপিটা মাথা থেকে খুলে দিয়েছে, সুন্নতি পোশাক ছিল সেটা ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ পরীক্ষা করে তোমাদেরকে দেখেছেন। নবীর আশিকে যারা এসেছে তারা কোনো অবস্থাতেই জীবন দিলেও নবীজির সুন্নত ছাড়তে পারবে না। আল্লাহর মেহেরবানি, আল্লামা আহমদ শফি সাহেবের ডাকে যারা যেই সকল আলেম ওলামা ছাত্র বন্ধুরা গিয়েছিলেন তারা একজনেও বিন্দু সুন্নত থেকে বিচ্যুত হয় নাই। যারা স্বার্থে সেখানে উপস্থিত হয়েছে তারাই এই ভয়ের শিকার হয়ে ঈমানের পরীক্ষায় ফেল করেছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিবেন, পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, ওয়াল জু, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। বিস্তারিত বর্ণনা করলে আয়াতে অনেক কথা রয়েছে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার সম্পদ হারা হয়ে যাবে, হারিয়ে যাবে, সম্পদ কেউ দখল করে নিয়ে যাবে, সম্পদ নদীতে ডুবে যাবে, সম্পদটা পড়ে যাবে। এভাবে মাল নষ্ট করে আমি তোমাদের পরীক্ষা করব। ওয়াল আনফুসি, তোমার সন্তান, মা বাবা, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, মানুষজন চলে যাবে, বাবার কোলে সন্তান মরে যাবে, আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াসসামারাত, এবং তোমার গাছের ফসল, ক্ষেতের ফসল, এগুলো নষ্ট হবে, এর মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এইসব পরীক্ষায় পাশ করবে, ধৈর্যের পরিচয় দিবে, তাদেরকে আমি আল্লাহ সুসংবাদ শোনাতে চাই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা কোনো মুসিবতে নিপতিত হলে, লাহেক হলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা মুসিবতের সম্মুখীন হলে কি বলে দেয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমার আল্লাহ বলেন যারা এইভাবে মুসিবতের সম্মুখীন হয়ে ইন্না লিল্লাহ পড়বে তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। ও মুসলমান, এবার আয়াতের ভিতরে একটু আমরা ঢুকতে চাই। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা কোনো মুসিবতে নিপতিত হলেই, মুসিবতের সম্মুখীন হলেই, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি, আমরা কার জন্য? যারা বলেন না আমরা কার জন্য? ইন্না, নিশ্চয়ই আমরা, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, আমরা আল্লাহর দিকে, রাজিউনা, ফিরে যাব।
আল্লাহু আকবার। মানে আমাদেরকে এখন আর করোনা থেকেও বাঁচতে দিত না। 10-15 মিনিটের মধ্যে বয়ানও শেষ হয়ে যাব, দোয়াও শেষ হয়ে যাবে। আপনারা রাজি না? সবাই রাজি? আল্লাহ, আমরা রাজি। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ কি বলছেন? মুসিবত আসলে কি বলতে হয়? জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদেরকে মাহফিলটা 15 মিনিটে শেষ করতে বলা হয়েছে। এটা আমাদের জন্য একটা মুসিবত। এই জন্য সবাই জোরে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আলোচনায় যেই প্রসঙ্গে আপনারা মাহফিল দিয়েছেন, প্রসঙ্গের বাহিরে গেছে কি মনে হয়? যাহা হোক, তো মুসিবত করোনা নামক এটা একটা মুসিবত। মুসিবত আসলে কি করব? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে ফিরে যাই। এবার বলেন করোনা নামক মুসিবত আসলে কার দিকে ফিরে যেতে হবে? আমি এই কথাটাই মুকদ্দামাতান আখিরাতান শেষতান এই কথাই সাবিত করতে চাইছিলাম। করোনা থেকে বাঁচার দোয়া মাহফিলের আগে আমল শিখা দরকার। সেই আমলের মূল দাবি হলো তো ধান্দা, বাটপারি, চুরি, ডাকাতি, 2 নম্বরই ছেড়ে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর পথে আমাদেরকে জীবন পার করতে হবে। তাহলে দোয়া লাগবে না, অটোমেটিক মহান আল্লাহ দয়া করে সব মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবে। হ্যাঁ, এক বেটা দুইজনে মিলে একটা জায়গা কিনছে। কথা আর লম্বা না করি, দুইজনে মিলে কি কিনছে? 5 কাঠা জায়গা কিনছে। এখন জায়গার এক কোণার মধ্যে একটা আম গাছ, আর এক কোণার মধ্যে একটা নিম গাছ। এখনো যৌথ জায়গা। যখন বন্টন করলো তখন 2 গাছ 2 জনের ভাগে পড়লো, ঠিক কি না? নিম গাছ বড়, আম গাছ ছোট। এবার আম গাছের মধ্যে আম ধরে, বড় বড় আম। ওই বেটা খায়, আরেকজনকে খাওয়ায়। নিম গাছের মধ্যে ছোট ছোট গোটা ধরে, কেউ খাইতে পারে না, পাখিও খায় না। বেটায় কয় আমার গাছ এত মোটা, আমার গাছের মধ্যে আম ধরে না কেন? মনে হয় কারো বদনজর লাগছে। এবার কাবা শরীফের ইমাম সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব, দেশের সব বড় বড় বুজুর্গদেরকে আইনা হের জায়গার নিম গাছের নিচে বসাইয়া সবাইরে বলতেছে হুজুর একটু খতম পড়েন, কালিমা তয়্যিবা, কালিমা শাহাদাতের খতম, বিভিন্ন খতম পড়েন। খতম পড়ার পরে বলে যে হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার এই গাছটার মধ্যে একটু আম দিয়ে দেয়। কি দিয়ে দেয়? কাবা শরীফের ইমাম সাহেব হাত উঠে কইতেছে আল্লাহ এই গাছের মধ্যে আম দিয়ে দাও। আপনাদের বিবেক কি বলে? কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলে নিম গাছে আম ধরবে? কথা কোন ধরবে? এখন আমাদেরকে দোয়া মাহফিলের আয়োজন করে করোনা থেকে বাঁচার, মুসিবত থেকে বাঁচার দোয়া করতে বলছেন। আরে করোনা কিভাবে আসে, কেন আসে, সবগুলো কাজ আমাদের সমাজে বাস্তবায়িত হচ্ছে। আর এখানে দোয়া করলে কি লাভ হবে? তুমি নিম গাছ কেটে ফেলো, আম গাছ লাগিয়ে দাও, কারো দোয়ার দরকার হবে না, অটোমেটিক আম গাছে আম ধরতে থাকবে। দোয়ার দরকার হবে না, করোনার কাজ বন্ধ করো, অটোমেটিক করোনা চলে যাবে। সুদ, ঘুষ, 2 নম্বরি, বাটপারি, হায়জা, খুন, লুণ্ঠন, ছিনতাই, ব্যভিচার সবগুলো চালায় যাইবা। রাম করে কইবা হুজুর মসজিদের কোনায় বইয়া বই ইল্লাল্লাহ জিকির করেন, আর রাম করে করোনা থেকে বাঁচার দোয়া করেন। কি লাভ হবে তোমাদের ক্যাসিনো ক্লাব যদি চালু থাকে? কি লাভ হবে তোমাদের টেবিলের নিচে এই সমস্ত খামগুলো যদি আদান প্রদান হয়? কি লাভ হবে তোমরা যদি আরেকজনের স্ত্রীকে পরকীয়া সম্পর্ক করে ভাগিয়ে নিয়ে যাও? কি লাভ হবে তোমাদের? সমস্ত অন্যায় বিচার চালু রাখবা আর আমাদের মুনাজাত দিয়ে তোমরা মুসিবত থেকে বাঁচার চেষ্টা করবা? সম্ভব নয়। সব অপকর্ম ছেড়ে দাও, অটোমেটিক করোনা বন্ধ হয়ে যাবে। দোয়া দিয়ে কি লাভ হবে? এই জন্য ভাইও নিম গাছে আমের দোয়া কাম, আম গাছে আমের দোয়া করতে হয়, ঠিক কিনা? একজনের কম্পিউটারের মধ্যে ভাইরাসে পাইছে। কম্পিউটারে কি পাইছে? এখন আমার এসে করতেছে হুজুর একটু দোয়া করে দেন, ভাইরাসটা যেন জায়গা।
কে দুনিয়াতে অ্যান্টিভাইরাস নাই? এটা কথা কই না। তা আমার দোয়া চলবে না অ্যান্টিভাইরাস দিতে হবে? এই যার সমস্যা যেইভাবে তার সমস্যা নিরসন করতে হয় সেইভাবে। কম্পিউটারে ভাইরাস পড়লে অ্যান্টিভাইরাস দিতে হবে, মুনাজাতে কাজ হবে না। আমার কথা শেষ, দেখছেন না? খালি খোঁচায় শেষ করেন। আমাদের এই মাদ্রাসা, এই মসজিদ, এই আয়োজন আপনাদের অনুদানে চলে, আপনাদের অনুদানে চলে, ঠিক কিনা? এসব প্রতিষ্ঠানগুলো জনগণের অনুদানে চলে। আমি অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে, আমাদের এই মাদ্রাসায় একটা বিল্ডিং এর কাজ ধরেছে, এখানে প্রায় 25 লক্ষ টাকার একটা অ্যামাউন্ট দরকার। আমাদের ছাত্রদের খাবার দাবার, উস্তাদদের বেতন, মাদ্রাসার আনুষঙ্গিক খরচ